কাকি মাসিমা কাপড়টা যত্ন করে পরবেন, আবার যত্ন করে রাখবেন, ইঁদুরে খায় না জন্য। গোবিন্দভোগ চাল বেশি ধোবো না। গন্ধ বেরিয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আমি আর ঠাকুমা আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রান্না দেখাবো বলে। আর আজকে যে রান্নাটা দেখাবো সেটা কিন্তু খুবই সহজ একটা রান্না। আপনার আমার প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই রান্নার সমস্ত উপকরণ কিন্তু থাকে। তো বেসিক্যালি আজকে যেই রান্নাটা করব সেটার জন্য আমাদের যেই মেন উপকরণ সেটা হচ্ছে চাল। চাল তো সবার বাড়িতেই থাকে। তো আজকে সেই কাঁচা চাল দিয়ে দারুণ স্বাদের কিন্তু আমরা দানাদার মিষ্টি বানাবো, সম্পূর্ণ অন্যরকম একটা রান্না। আজকে চাল দিয়ে একটা দারুণ রান্না করব। আপনারা শুয়ে শুয়েও দেখবেন, যারা বসে আছেন তারাও দেখবেন, কোথাও কিন্তু লড়বেন না। আজকে দারুণ রান্না হবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। চলো। কাঁচা চালের দানাদার মিষ্টি বানানোর জন্য আমি এখানে দেখুন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই দেখুন এখানে রয়েছে গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটা আমি এখন প্রথমে ধুয়ে নেব। আর এদিকে দেখুন ঠাকুমা কঠোর তপস্যা করে উনানটাকে ধরানোর চেষ্টা করছে, কিন্তু উনান আর ধরতে চাইছে না। তার কারণ বাইরে এই মাত্র বৃষ্টি থামলো জাস্ট, দেখুন সব রাস্তাঘাট ভেজা। ধরানোর কিছু নাই, কাগজ দেই, জলে নিভে যায়, জলে নিভে যায়। ও ঠাকুমা, যদি কেরোসিন তেল আনি কেমন হয় গো? ওরে বাবা, পাবো কই? হ্যাঁ, এখন কেরোসিন তেলও পাওয়া যায় না। যাই হোক, তো উনান ধরাতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা তো লাগবে। আধা ঘন্টা লাগবে উনান ধরাতে? তাহলে আর আজকে হয়েছে ভিডিও। ওই জন্যই ঠাকুমাকে বললাম আগে উনুনটা ধরিয়ে নাও, তার কারণ এটা আবার জল ঝরতে দেবো, ততক্ষণে জল ঝরেও যাবে উনুন ধরানোর আগে। গোবিন্দভোগ চাল বেশি ধোবো না, দু ধোয়া দেবো, হয়ে যাবে। গোবিন্দভোগ চাল বেশি ধোবেন না আপনারা, আপনারা অল্প 2 ধোয়া দেবেন, অতি গন্ধটা থাকবে। আমরা বাংলাদেশে কি করতাম বলুন তো, পরিষ্কার ন্যাকড়ায় ডলে নিতাম, ধুইতাম না। আরে বাপ রে বাপ। 2 ধোয়া দিয়ে নিয়েছি, এখন জলটা ভালো করে ছেঁকে নেব। জল ঝরানো চালটা একটা থালার মধ্যে সুন্দরভাবে বিছিয়ে দেব, যাতে পুরোটা ভালোভাবে শুকিয়ে যায়। ঠাকুমাকে সেই প্রায় 20 মিনিট আগে বলেছি ঠাকুমা উনুনটা ধরাও। ঠাকুমার এখনো উনুন মানে জ্বলেনি, ঠিক মতো এখনো ধরেনি। এদিকে দেখুন আমার চালগুলো কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এই দেখুন মানে 15-20 মিনিটের মধ্যে আমার চাল শুকনো হয়ে গেছে, কিন্তু ঠাকুমার উনুন ধরেনি। ঠাকুমা আবার ঘি শেখতে বসে পড়েছে। কি করবো বল, ধরার কিছু নাই। নারকেল পাতা পুঁতে দিলে না তাড়াতাড়ি ধরে। এখন বর্ষা, কোথাও পাওয়া যায় না। অবশেষে উনুনটা ধরলো, এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। এখন একটু পরিমাণ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। এখন এই জল ঝরানো চালটা আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর ঝরঝর হয়েছে, ধুইয়া ছড়াই রাখছি। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। এবার চালটা আমি একটু লাল করে ভেজে নেব। এবার ভাবলাম তোমাকে পুজোতে কলকাতায় নিয়ে যাব, কিন্তু এবার জানো তো প্রচুর বৃষ্টি হবে। ও ঠিক আছে, তোমার ঘাড়ে উঠেই যাব। ঠিক আছে, এটা ছাতা নিয়ে ঘাড়ে বসবে, তোমাকে পুরো কলকাতা ঘুরে দেখাবো, বুঝলে? তাহলে এখন ফোনেই দেখিয়ে দেবো ঠাকুমা, ফোনে। ওরে বাবা, ফোনে আমি দেখতে পারি, তোমার দেখাইতে হবে না। আরে পুরো কলকাতা ঘরে বসেই তুমি ঘুরবে। ও পুরো কলকাতা কেন, দিল্লি, লাহোর, বোম্বে সব দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঠাকুমা সব জানে, আপডেট। কটা কাজু বাদাম নিয়েছি, কটা আমন্ড বাদাম নিয়েছি। এইটা আমি এখন চালের মধ্যে দিয়ে ভেজে নেব। এই কাজু বাদাম আর আমন্ড বাদাম চালের মধ্যে ভাজলে হেভি একটা সেন্ট আসে, ওই জন্য আমি চালের মধ্যে দিয়ে দিছি।
এই দেখুন চালটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। ঠাকুমা এটা মুড়ি ভাজা হয়ে গেছিল। আমরা বাংলাদেশে এরকম ভেজে খেতাম। মুড়ি ভাজা না, চাল ভাজা। এই চালগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি, আর এখানে একটা মিক্সিং জারও নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন তুলে নিচ্ছি, গুঁড়ো করব। এখন এটাকে আমি একটু ভালো করে গুঁড়ি করে আনি। দেখুন আমি চালের গুঁড়িটা কত সুন্দরভাবে গুঁড়ো করে এনেছি, আর এই গুঁড়িটা কিন্তু আমি একদম মিহি গুঁড়ো করিনি, হালকা একটু দানা দানা রেখেছি। আপনাদেরকে দেখাই, এই দেখুন পুরো কিন্তু সম্পূর্ণ মিহি করিনি, এই দেখুন দানা দানা আছে, আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন দেখে। যেহেতু এটা দানাদার মিষ্টি হবে তো ওই জন্য কিন্তু একটু দানা দানা রেখেছি আমি। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে এখন আমি দিয়ে দেবো হাফ বাটি মতো চিনি। চিনিটাকে একটু ক্যারামেলাইজ করে নেব। জলটা দিলাম যাতে চিনিটা একদম যাতে আটকে না যায়। চিনিটা হালকা হালকা ক্যারামেলাইজ হওয়া শুরু করেছে। দেখুন চিনিটা কত সুন্দরভাবে ক্যারামেলাইজ হয়ে গেছে, কালারটাও দেখুন কত সুন্দর এসেছে চিনি। এবার কি করব বলুন তো, এর ভেতর আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম, তো ওই দুধটা এখন এর ভেতর দিয়ে দেবো। এখানে মোটামুটি 500 মতো দুধ দিচ্ছি আমি, অল্প অল্প করে দেবো। বাকিটা দিয়ে দিচ্ছি। এখন এখানে কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি, এই গুঁড়ো দুধটা আমি এখন এর ভেতর দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটু স্বাদের জন্য এলাচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এখন এই চালের গুঁড়োটা সম্পূর্ণটা দিয়ে দেবো, আর যেহেতু চালের গুঁড়ো তো খুব সুন্দর তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। এখানে কিন্তু শুধু চাল না, বাদামও আছে এর ভিতরে। পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটা জমাট পাকিয়ে নেব। চালের গুঁড়োটা দেওয়ার পরপরই দেখুন এখানে কিছুটা গুঁড়ো নারকেল নিয়েছি, এই গুঁড়ো নারকেলটা এর ভেতরে এখন দিয়ে দেবো। হাফ বাটি মতো নিয়েছি। ঠাকুমা জমাট পাকা শুরু হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। আমি ঘি মাখবো, মাখো ঠাকুমা। এবার আমি ভালো করে একটু ঘি মেখে নিচ্ছি। মা কাগজটার উপর একটু মেখো। হ্যাঁ কাগজের উপরও মাখবো দাদা। হ্যাঁ এবার ঠিক করে কাগজটা পেতে নেই, কাগজের পর মাছে দিই এখন। ভালো করে মাছে দিই। ও আমার নাতনি জোগাই না, হেল্পার। তুমি আজকে হেল্পার? আমার ঠাকুমা না কালকে খুব সুন্দর একটা মানে ইংলিশ বলেছে, সেটা হচ্ছে হিস্ট্রি। আর ঠাকুমাকে একটু বলতে বলো, দেখো কি সুন্দর করে। হ্যাঁ বলো তো। কি তুমি কালকে কি বলছিলে? আমার অনেক হিস্ট্রি আছে বলছিলে না? কি বলছিলে বলো একবার। বলো না। না আরে তুমি হিস্ট্রি কথাটাই বলো। অনেক হিস্ট্রি। দেখেছো কি আছে? কি আছে? অনেক অনেক হিস্ট্রি। হিস্ট্রি আছে? হিস্ট্রি। আর বাড়িতে একজন এসেছিল, তাকে বলছে আমার অনেক হিস্ট্রি আছে। যেহেতু এটা মিষ্টি জাতীয় খাবার তো ওই জন্য কিন্তু আমি নুনটা দিলাম না। আপনারা চাইলে যদি আপনারা নুনটা পছন্দ করেন দিতে পারেন। দেখুন কি সুন্দরভাবে জমাট পাকিয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। ঢেলে দাও ঠাকুমা এটা। হ্যাঁ না ঢেলে দিচ্ছি। এবার তুই ঠিক কর নে, হ্যাঁ আগে যে দিয়ে কর। হ্যাঁ
হ্যাঁ, এটা এখন ভরে এটাকে সুন্দর করে একটু সেট করে নিই। আর এখানে আমরা কাগজ দিয়েছি, আমাদের বাটার পেপারটা শেষ হয়ে গেছে, ওই জন্য বাটার পেপারটা থাকলে বাটার পেপারটাই দেবেন। তো চামচটা দিয়ে ভালো হবে। চামচের ব্যবহার শেষ, এখন হাত দিয়ে এটাকে গরম অবস্থাতে সুন্দর করে একটু সেট করে দিই। এগুলো কিন্তু বাচ্চাদেরও টিফিন দেওয়া যায় জানিস, পেটটা ভরে। গোবিন্দভোগ চাল আছে, হালকা মিষ্টি দিয়ে করে দিলে বাচ্চারা এর এক পিস খাইয়ে জল খাইলে পেটটা ভরে গেল। এটাকে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন এটাকে মোটামুটি আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। নরমাল টেম্পারেচারে রেখে। এই দেখুন আধা ঘন্টা ফ্রিজে রেখেছি, এখন নামিয়ে নিয়ে এসছি। এখন নাতনি কাটবে, আমি খাবো। নে কাট। এটাকে সুন্দর করে পিস করতে হবে ঠাকুমা। পিস কর। হ্যাঁ, পড়িয়ে গেছে। ও, ওরা মা কাগজটা এর ভেতরেই রয়েছে, দেখুন আপনারা, কাগজটা কিন্তু লাগেনি। আমি এটা সোজা করে নিয়েছি, এখন সুন্দর করে পিস পিস করে কেটে নিই। যেরকম ভাবে অ্যাকচুয়ালি মিষ্টির দোকানে মিষ্টি কাটে, আমি ওরকম ভাবে কাটছি না। দানাদার মিষ্টিগুলো যেরকম হয় আমি একটু লম্বা লম্বা ভাবে কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাপ অনুযায়ী কেটে নেবেন। চাইলে চৌকো চৌকো যেরকম কালাকাত হয় ওরকমও কাটতে পারেন। ঠাকুমা, তোমার জন্য জানো তো পুজোতে একজন একটা গিফট পাঠিয়েছে। হ্যাঁ, কালকে আমারে ফোন করে বলেছে। তো ওই গিফটটা আমার বাড়িতে আছে। কাকি মাসিমা কাপড়টা যত্ন করে পরবেন, আবার যত্ন করে রাখবেন, ইঁদুরে খায় না জন্য। তো ঠাকুমার জন্য এক দিদিভাই ঠাকুমার জন্য শাড়ি পাঠিয়েছে, ওটা হচ্ছে আমার বাড়িতেই আছে। ঠাকুমা আমার অ্যাড্রেসে এসছে, কালকে আমি নিয়ে আসবো, আর আপনাদেরও ভিডিওতে আমরা দেখাবো। ঠাকুমাকে না, শাড়ি পরে ওনারে দেখাইতে হবে না। ঠাকুমারে কত ভালোবাসে সবাই। এখন মাঝখান থেকে একটু ছুরি চালিয়ে নি। অপারেশন করতে বসেছি মনে হয়। পুরো দিলখুশের মতো লাগছে। পুরো দিলখুশ, দেখুন পুরো দিলখুশের মতো লাগছে। সুন্দর করে এখন রেখে দাও ঠাকুমা। টুকরো করবি না? না, এরকম লম্বা লম্বাই খাও, খেতে ভালো লাগবে। টুকরা টুকরা করলে কি বলতো ঠাকুমা, এক একজনের না ছোট ছোট একটু একটু করে পড়বে, ওই জন্য একটু বড় বড় রাখলাম। আমাদের দানাদার মিষ্টিগুলো দেখুন সব কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর এটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে। তা আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে না। না ঠাকুমা, দে একটু খাইয়ে দেখি, তাই তো। হ্যাঁ, ও ভেতরে দেখো কি সুন্দর দানা দানা হয়েছে। বেশ অন্যরকম খেতে। হ্যাঁ, গোবিন্দভোগ চাল হেব্বি হয়েছে। সত্যি কিন্তু খেতে ভালো হয়েছে। এবার অনেকে আবার বলে ঠাকুমা ভালো, তোমার কি রোজই ভালো হয়? রোজই ভালো হয়, কিন্তু খেতে ভালো হলে আমরা খারাপ কিভাবে বলবো সেটাকে? খেতে তো ভালোই হয়েছে। বাড়ির আশেপাশে থাকলে আমি দিতাম, খেয়ে দেখুন। এক দিদি বাড়ি বলে দিছি, এর দেখবেন, দেখে এরকম রান্না করবেন, দেখবেন ভালো হবেই হবে। এটা খাইতে এত সুন্দর, ভালো কি বলবো। আপনারা বাড়ির দিয়ে ছোট বড় সবাই খেতে পারবেন, হালকা মিষ্টি আছে, খেতে এত ভালো। আমি সচরাচর খুব একটা বেশি মিষ্টি জাতীয় জিনিস খাই না, কিন্তু এটা হালকা মিষ্টি তো খেতে খুব সুন্দর লাগছে। আর গন্ধটা কি সুন্দর। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।